স্বামীজি বারবার বলতেন, লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া ভগবানের দৃঢ় বিশ্বাস রূপ বর্মে সজ্জিত হইয়া দরিদ্র পতিত ও পদদলিতদের প্রতি সহানুভূতি জনিত সিংহ বিক্রমে বুক বাধক এবং মুক্তি সেবা সামাজিক উন্নয়ন ও সাম্যের মঙ্গলময়ী বার্তা দ্বারে দ্বারে বহন করিয়া সমগ্র ভারতে ভ্রমণ করুক। সকলের সঙ্গে মিশতে হবে, কাউকে চটাতে হবে না। অল দি পাওয়ার্স অফ গড এগেইনস্ট অল দি পাওয়ার্স অফ ইভিল। সমুদয় অশুভ শক্তির বিরুদ্ধে সমুদয় শুভ শক্তির প্রয়োগ। এই হচ্ছে কথা। আবার বলতেন, জগতের ইতিহাস হইল পবিত্র, গম্ভীর, চরিত্রবান এবং শ্রদ্ধা সম্পন্ন কয়েকটি মানুষের ইতিহাস। আমাদের তিনটি বস্তুর প্রয়োজন: অনুভব করবার হৃদয়, ধারণ করবার মস্তিষ্ক এবং কাজ করবার হাত। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। জগতের সমুদয় ধনরাশির চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান। উদীয়মান যুবক সম্প্রদায়ের উপরই আমার বিশ্বাস। তাহাদের ভিতর হইতে আমি কর্মী পাইব। তাহারাই সিংহ বিক্রমে দেশের যথার্থ উন্নতিকল্পে সমুদয় সমস্যা পূরণ করিবে। ভারতবর্ষে 3 জন লোক 5 মিনিট কাল একসঙ্গে মিলিয়ে মিশিয়া কাজ করিতে পারে না। প্রত্যেকেই ক্ষমতার জন্য কলহ করিতে শুরু করে। ফলে সমস্ত প্রতিষ্ঠানটাই দুরবস্থায় পতিত হও। মানুষ ও রামচন্দ্র অমনি দেখবে ওসব বাকি আপনা আপনি গড়গড়িয়ে চলছে ও পরস্পরের নেড়ি কুত্তার খেয়াকেই ছেড়ে সদুষ্যে সদুপায় সৎসাহস সদ্বীর্য অবলম্বন করো। যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও, আমরণ কাজ করে যাও। আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। হলো স্বামীজির বাণী। আপনারা সকলেই জানেন, স্বামীজি চিকাগো ধর্ম মহাসভায় ভারতবর্ষ অর্থাৎ সকলে স্বামীজিকে চিনতে পেরেছিলেন চিকাগো বক্তৃতার পর। তারই শেষ তিনি লেকচার দিয়েছিলেন, বক্তৃতা দিয়েছিলেন শিলংয়ে কুইন্টাল হল নামক একটি হলে। বর্তমান সেটা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কালচারাল সেন্টার নামে অবহিত। আমরা প্রতি বছর এই উপলক্ষে, এখন এটা আশ্রম কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হয়, এবারে প্রায় 2700 ফর্ম ফিল আপ করেছে, 2300 ভর্তি হয়েছে এবং এছাড়াও আর্ট আছে প্রায় 800 জন, সবাই মিলে 1000 জন, প্লাস বিবেকানন্দ যুবক সম্প্রদায়, সেখানে ক্লাস করা হয় 18 জন, এবং সংস্কৃতি যেখানে ছোট ছেলে মেয়েরা এসে সব অধ্যয়ন করেন, সেখানে প্রায় 60 জন। এইভাবেই গোড়াপত্তন যেটা শুরু হয়েছে আস্তে আস্তে তার শাখা বৃদ্ধি পাচ্ছে। তার এই উপলক্ষে আজ থেকে শুরু হতে চলছে আমাদের রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ কালচারাল সেন্টারের ফাউন্ডেশন ডে। তৎসহ আমাদের আশ্রমও সেই উপলক্ষে আজ স্বামী বেদস্বরূপানন্দ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে আসবেন। তিনি তার বক্তব্য রাখবেন সন্ধ্যা আরতির পর আমাদের মূল মন্দিরে। আগামীকাল শুনতে পাবেন সন্ধ্যা আরতির পর স্বামী দিব্যব্রতানন্দে মহারাজের ভজন গান। সন্ধ্যা আরতির পর দুর্গা মণ্ডপে রামকৃষ্ণ মিশন আশ্রম শিলংয়ে 27 তারিখ আমাদের সকাল থেকে অনুষ্ঠান থাকবে, 10টা থেকে অনুষ্ঠান থাকবে, শেষ হবে বিকাল 7:30টায়।
দুখ্যাপে অনুষ্ঠান হবে। 10টায় বক্তব্য রাখবে বিবিধ মনীষীগণ তৎসহ স্বামী বেদস্বরূপানন্দ, এবং বিকালে সেশন 2:30টার থেকে হবে। সেখানেও তিনি থাকবেন, বক্তব্য রাখবেন। এছাড়াও আমাদের পাওয়ার গ্রিড সেকশনের যিনি ডিরেক্টর তিনিও থাকছেন সেকেন্ড হাফে, এবং ফার্স্ট হাফে থাকছেন অন্যান্য মনীষীরা। এছাড়া বিবেকানন্দ অ্যাওয়ার্ডও আমরা ফাউন্ডেশন দিয়ে দেওয়া হবে। 28 তারিখ থাকছে সকালে ভক্ত সম্মেলন। সকলকে অনুরোধ করা হচ্ছে 9:30টার মধ্যে আপনারা ঢুকে যাবেন। প্রোগ্রাম শুরু হবে। ইতিমধ্যে প্রোগ্রাম আপনারা পেয়ে যাবেন এবং পেয়েও গেছেন অনেকেই, এবং প্রোগ্রাম অনুসারে অনুষ্ঠান সূচি শেষ হওয়ার পর টি ব্রেক হবে কিছুক্ষণের জন্য। তারপরে আবার শুরু হবে প্রোগ্রাম, শেষ হবে প্রায় 1:30টা নাগাদ। সেখানেও নানাবিধ মহারাজরা বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা সকলেই 28 তারিখ সকালে চলে আসবেন। বিকালে সকল ভক্তদের অনুরোধ করা হচ্ছে আপনারা বিবেকানন্দ কুইন্টাল হলে যাবেন। সেখানে বাচ্চাদের নবীনবরণ হবে। এছাড়া বাচ্চারা তাদের এতদিন ধরে যে পারফরমেন্স সেটা আমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করবে। সেখানে আশীর্বাণী করবেন আমাদের পূজনীয় বেদস্বরূপানন্দ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, এবং সঙ্গে প্রণব মহারাজ, অর্থাৎ সবাই চিনেন ভালো গায়ক, সুবিখ্যাত গায়ক স্বামী দিব্যব্রত। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সকলকে পুনরায় অনুরোধ করছি আপনারা আজ থেকেই অনুষ্ঠান সূচিতে যোগদান করবেন। পুনরায় সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমরা সকলেই জানি পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ এখন থেকে মঠের রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ হলেন, এবং পূজনীয় স্বামী দিব্যানন্দ মহারাজ এবং পূজনীয় স্বামী বিমলাত্মানন্দ মহারাজ আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ সহ অধ্যক্ষ হিসাবে বিবেচিত হয়েছেন এবং কার্যভার গ্রহণ করেছেন। এখন থেকে স্মরণানন্দের মহারাজের পর মঠ অ্যান্ড মিশনের অধ্যক্ষ হলেন পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ।